সুপ্রিয় বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে যার বাইসেপের পিক স্ট্রং হয়, অর্থাৎ যার বাইসেপের লং হ্যাড স্ট্রং হয়, তার বডি তত বেশি দৃষ্টিনন্দন দেখায়। এই জন্য বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু এক্সারসাইজের কথা বলবো এবং তার কিছু টেকনিক বলবো যেগুলো ফলো করে আপনি আপনার বাইসেপের পিক পয়েন্ট, অর্থাৎ আপনার বাইসেপের লং হেডকে স্ট্রং করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাদেরকে এক্সারসাইজের কিছু টেকনিকের কথা বলবো যেগুলো হয়তোবা আপনি এর আগে কখনো শোনেননি। আর এই টেকনিকগুলো ফলো না করলে আপনার বাইসেপ কখনোই স্ট্রং হবে না। তো চলুন বন্ধুরা, একদমই সময় নষ্ট না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমেই যে এক্সারসাইজটি রয়েছে সেটি হচ্ছে ড্র্যাগ কার্লস। চলুন জেনে নেই এই এক্সারসাইজে আমাদের কি করতে হবে। বন্ধুরা, এই এক্সারসাইজটি আপনি চাইলে ডাম্বেল দিয়েও করতে পারেন, আবার বারবেল দিয়েও করতে পারবেন। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এক্সারসাইজটি পারফর্ম করার সময় আপনার কোনোকে একটু পেছনের দিকে টেনে নিয়ে আসতে হবে, আর ডাম্বেলকে উপরের দিকে না নিয়ে একটু কোনাকুনি করে বডির দিকে টানতে হবে। এতে করে কি হবে? এতে করে আপনার বাইসেপের লং হেড খুব তাড়াতাড়ি ট্রেন হবে। আপনারা যারা বাইসেপকে মাস্কুলার করতে চান তারা অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন, কারণ এতে করে আপনার বাইসেপের লং হেড অর্থাৎ পিক পয়েন্ট দ্রুত ট্রেন হয়ে যাবে। এই এক্সারসাইজটি করতে হবে 3 সেট এবং 12 রিপিটেশনে। এরপর চলে আসি আমাদের দ্বিতীয় এক্সারসাইজে, যাকে বলা হয়ে থাকে ডাম্বেল পাম্প কার্ল। দেখুন, এই এক্সারসাইজটি পারফর্ম করার জন্য আমাদের একটি ডাম্বেলের প্রয়োজন হবে। ঠিক এইভাবে এই এক্সারসাইজটি পারফর্ম করতে হয়। আর দেখুন, আমরা যখন এই এক্সারসাইজটি পারফর্ম করব তখন আমরা পুরো শরীরকে ব্যবহার করব না, শুধুমাত্র আমাদের বাইসেপকে ব্যবহার করব। আর ডাম্বেলকে আমাদের কবজি দিয়ে ধরে বাইসেপের উপরে প্রেশার ক্রিয়েট করব, যেটা আমাদের বাইসেপের মাসলস ফাইবারকে দ্রুত ব্রেকডাউন করে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই এক্সারসাইজটি করার সময় আপনার মাথায় রাখতে হবে যে আমরা ডাম্বেল কার্লে যেভাবে কোনোইকে একটু পেছনের দিকে নিয়ে গিয়ে ডাম্বেলকে বডির দিকে টেনেছিলাম, ঠিক সেইভাবে এক্সারসাইজটি পারফর্ম করতে হবে। আর এই টেকনিকটি যদি আপনি ফলো না করেন তাহলে আপনার বাইসেপের পিক পয়েন্টে প্রেশার ক্রিয়েট হবে না, যেটা আপনার লং হেডকে ট্রেন করতে পারবেন না। অতএব অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আমরা যখন এই এক্সারসাইজটি পারফর্ম করব তখন ডাম্বেলকে সোজা উপরের দিকে না নিয়ে গিয়ে ডাম্বেলকে একটু বডির দিকে কোনাকুনিভাবে টানবো, যেটা আমাদের বাইসেপের পিক পয়েন্টকে ট্রেন করবে। আর এর সাথে সাথে এই এক্সারসাইজটি শুধুমাত্র আমাদের বাইসেপেই নয়, আমাদের ফোর আর্মসেও এফেক্ট করে, যাতে করে আমাদের ফোর আর্মসও অনেক স্ট্রং হয়ে যায়। সুতরাং আপনি এই এক্সারসাইজটি পারফর্ম করে আপনার বাইসেপ এবং ফোর আর্মস দুটোই খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। এবার চলে যাওয়া যাক আমাদের তৃতীয় এক্সারসাইজে, যাকে বলা হয় ইনক্লাইন ডাম্বেল কার্ল। এই এক্সারসাইজটি করার জন্য আমাদের বডিকে একটা ইনক্লাইন বেঞ্চে শুইয়ে দিয়ে 2 হাতে 2টি ডাম্বেল নিয়ে ঠিক এইভাবে পারফর্ম করতে হবে। দেখুন বন্ধুরা, এই এক্সারসাইজটি পারফর্ম করার সময় আমাদের কোনোইটা একটু পেছনের দিকে হেলে গেছে, যাতে করে আমাদের এক্সারসাইজটি আমাদের বাইসেপের লং হেডে পুরোপুরিভাবে এফেক্ট করতে পারছে। অতএব এই এক্সারসাইজটি আমাদের অবশ্যই পারফর্ম করতে হবে, আর এটি আমাদের বাইসেপের পিন পয়েন্টের জন্য একটা বেস্ট এক্সারসাইজ হবে। এটি আমাদেরকে করতে হবে 3 সেট 12 রিপিটেশনে। এরপর যে এক্সারসাইজটি রয়েছে সেটি হচ্ছে স্পাইডার কার্ল। এক্সারসাইজটি আমাদের পারফর্ম করার জন্য ইনক্লাইন বেঞ্চে উপর হয়ে শুয়ে পড়ে ডাম্বেল অথবা বারবেল দিয়ে এক্সারসাইজটি পারফর্ম করা যায়। বন্ধুরা, এই এক্সারসাইজটি পারফর্ম করার সময় শুধুমাত্র আমাদের বাইসেপ ট্রেন হয়, কারণ পুরো শরীরটা আমরা সাপোর্টিং পজিশনে রাখি, যাতে করে পুরো প্রেশারটাই আমাদের বাইসেপের উপরে পড়ে এবং সেটি লং হেডের উপর এফেক্ট করে। এই এক্সারসাইজটি ওভারঅল বাইসেপকে গ্রো করার জন্য খুবই ইফেক্টিভ এক্সারসাইজ। এটি আমাদের করতে হবে 4 সেট এবং প্রতি সেটে অবশ্যই মাথায় রাখতে হবে যেন মিনিমাম 10 রিপিটেশনের হয়। এবারের এক্সারসাইজটি হচ্ছে কনসেন্ট্রেশন কার্ল। দেখুন, এই এক্সারসাইজটির নামই হচ্ছে কনসেন্ট্রেশন, অর্থাৎ আমাদের এক্সারসাইজটি পারফর্ম করার সময় কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না। এই এক্সারসাইজটি পারফর্ম করার সময় আমাদের পুরো কনসেন্ট্রেশন আমাদের বাইসেপের পিন পয়েন্টে থাকতে হবে। এবং দেখুন, আমাদের কোনোই যেন একটা সাপোর্টিং পজিশনে রাখা যায়। আপনি জিম বেঞ্চ বা আপনার উরুর বা হাঁটুর উপরেও আপনি সাপোর্ট দিয়ে এই এক্সারসাইজটি পারফর্ম করতে পারবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে প্রথম আপনি এই এক্সারসাইজটি যখন পারফর্ম করবেন তখন বেশি ভারী ডাম্বেল ওঠানোর চেষ্টা করবেন না, কারণ আমাদের এই এক্সারসাইজটি কনসেন্ট্রেশনের জন্য, পুরো কনসেন্ট্রেশন দেওয়ার জন্য। এখানে বেশি ভারী ডাম্বেলের প্রয়োজন হবে না। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আস্তে আস্তে ওজন বাড়াতে পারবেন। এই এক্সারসাইজটি আমাদের করতে হবে 3 সেট এবং 12 রিপিটেশন তো অবশ্যই করবেন। তো বন্ধুরা, আমি এতক্ষণ যে এক্সারসাইজগুলোর কথা বললাম এবং যে টেকনিকগুলো উল্লেখ করেছি
আপনি যদি এই টেকনিকগুলো ফলো করেন এবং সঠিক পোস্চার ব্যবহার করে এক্সারসাইজগুলো পারফর্ম করেন, তাহলে খুবই তাড়াতাড়ি আপনি আপনার বাইসেপের মাসলকে গ্রো করাতে পারবেন। সাথে সাথে আপনি যে আপনার বাইসেপের পিক গ্রো করতে চাইছিলেন সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর আমাদের ভিডিওর ব্যাপারে একটি কমেন্ট করতে ভুলবেন না। আর এইরকম ধরনের ইন্টারেস্টিং এবং বডি বিল্ডিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর স্বাস্থ্য নিয়ে থাকুন। ধন্যবাদ।